সূর্যের সোনালী রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকালবেলা সোনালী রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় সিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো পড়েছে ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000। 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কোরআনুল কারীম আল্লাহ কয় লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হচ্ছে ওই ওজনটা সইতে পারে নাই। দাঁড়ানো আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন। পেছনের সাহাবা কয় সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনি শুনছি। এটা মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগে নাই, আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শুনো, ওই সামনের জন যেমনে শুনছে পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী কয় এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহ নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা রে। আপনারা আরবি বুঝেন না দেখা ওহন বুঝছেন না, হইলে সিল্লাম দিয়া লাইলেন। হইল আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? এই দিনটা ছিল ইয়াউমুল আরাফাত, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, 1,25,000 সাহাবার কান পেতে শুনছে। আল্লাহ নবী কয় শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে, ফজরের পরে ওজিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও
ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আসি। আল্লাহ কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? এটা কি মুশতাক ফৈজি কয় না আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করেন, আকমালতু দীনাকুম আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটার থেকে কিছু বাদও দেওয়া যাইতো না। এটা নবীজি ১৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াতটা নাজিল করছে, ও দিনটা করলাম পরিপূর্ণ করে দিছি, এটা তোমরা বাড়াইও না কমাইও না। এটা হলো আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাজিল হইছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হোমনার মানুষ, আমিও কোনো এত দূরের মানুষ না। আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হোমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে গাড়মোড়া দিয়া বেশি দূরে না, কোনটা দৌড় দিলে এক দৌড়ে যাই গঞ্জ ঘুরাইছি দেখে না কেন, মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আর যা যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনাকান্সি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে হামবরা বড় ওয়াজ করে যাইব গা, তোমরা বুঝলে বুঝলো না বুঝলে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছে, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ ভিন্ডা লাভ হইতো না। ঠিক রে, এখানে বাইঙ্গা বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া গুছাইয়া এই রুগিয়ানটা যে খানা, যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদনার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে খালি ডুগিল বর দিতে থাক দিতে থাক দিতে। ঠিক আছে, শুধু আমার ওয়াজ না বুঝলে তোমরা খাইছো ধরা। খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আউনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আবিয়ে কইতাম পারাম। ঠিক রে, সিফা দিয়া বর্ষ মার হাবা কর। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? এই তোমরা আবার লাইনে ফুটে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবান সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোন তো শুনেন, আমি একটা এত বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান সমান পানি। এই যে বোতল এটা খুলি, হ্যাঁ, এর ভিতরে সমান সমান, সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান সমান দিলাম। আচ্ছা পানিটা সমান সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান সমান থাকবো না কন্যা যাবো? সকলে তো কয় না দি কম শ্রেণী, এক ডুব খাওয়ানো কম শ্রেণী। আচ্ছা তাইলে এই সমান সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ানো কন্যা গেছে। আবার সমান সমানের পরে আমি যদি এক কোষ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? না কথা কেনা দি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম রইল এরকম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যাইতো না, এখানতে খাওয়ানো যাইতো না। এটা সমান সমান ইসলাম, এটার কিছু মধ্যে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়া যেত না। যেইটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা গা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা বলে? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি কয় হুজুর সুদের ব্যাপারে কোন আয়াত টায়াত বার করে দিতে পারবেন না, পারা যেত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতেন, কাম লাগলে হাতিয়াটা হুজুর বাড়াই দিতাম। কেউ কমন দেবো? বার করে দেবো? তাইলে ইসলাম রইল অর্ধেকটা পানির সমান। কি কি ফুল ফুল পরিপূর্ণ পরিপূর্ণ, কমানো যাইতো না বাড়ানো যায়। আরো সহজ কইরা কই, হ্যাঁ, আমার যে দাওয়াত দিতে গেছিল কারা, কিরা আলম। এই আলমে যখন আমি এখন ইয়া নামছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো আরেক ঘর,
হ্যাঁ সাহেব বাদশাহ। আরে আচ্ছা যাও কইলে বাদশাহ কইয়া যদি আবার শান্তি পাই কেন অসুবিধা কেন কি? তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বললাম আলম ইয়া করছেন ধরতে কিন্তু পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে পরে আলমের ওয়াইফ কি ওয়াইফ আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া কয় নাগেশের ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া কয় হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব, নাগেশের হুজুরকে আপনার এখন ইয়া বইয়া থাকে পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এরপরে দিছে ট্যাং, এরপরে দিছে চিনি, এরপরে দিছে লারা। এখন এটা রামডেগুল কিতা কয়? আমি আলমের কাছে কি সর্বোচ্চ চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আইনা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আসিল এইরকম এক বোতল সাদা পানির মতো, এই সাদা পানির মতো ইসলামদারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, কেউ ইসুফগুলোর বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব কইরা দিছে, ঠিক কিনা কম? আলমের কাছে আমি চাইতাম সাদা পানির, আলমে যেমন এটারে শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ সাদা পানির মতো একটা ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, মাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলামটারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা? আমার ইসলাম আর ইসলামের জায়গাত নাই, ইসলামটাকে গজব করে দিছে। কেউ ইসুফগুলোর বসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাং দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগবে দণ্ডার তারা বেড়াটা কেন ভাইসাব? ও ভাইসাব আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? বইরা বইও আর যে ওয়াজ লইয়া ছুটবো কারে জানি লইয়া ছুটে কোন যায় না। ভাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না ফাইতেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া সলিড কথাটা কইয়া যাউন না, বক্তার বড় অভাব, ঠিক কিনা? কারায় রাগ হইবেন, কারায় খুশি হইবেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে, আপনি রইয়া রইছে হোরা কি হইয়া রইছে তো ফর হইছে, আমি তো অপারেশন করন লাগবো। আমি কেটে কি নিচ্ছা ফুচ্ছে গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবো আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছে শেখ দিয়ে ঘুম ফাড়াই যাই, আপনি ঘুমাই যাইবেন গা, আপনি বেরিয়ে আমার কইব মাশাল্লাহ আমরা তো ভাইসা আপনার ডাক্তার চিনছি না। কি ডাক্তার রেডা? 3 রাত ধরে ঘুম নাই, এবার যাইয়ে ঘুম ফাতাই নিছে। ঘুমের তো উঠতেছে কি কাজ মানুষ সেটা তো খবর না। কতক্ষণ পরে এবার ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেলে ফেলে দৌড়তে আছে, এবার ফাল দিয়ে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় ডাইন জ্বালাইলি না গেলে তারে ডাইন জ্বালাইলি না গেলে আমার গিয়ে ভিতরে ফুস আমার গরম পানি শেক দিয়া সামান্য আরাম দিয়া তে গেছে গাতে হালইয়া আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি দি সিরাজা গেতে আছে। তারপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া আপনার আর হোমনাথে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে। ডাক্তার এসে গাড়ি করছেন কিতা? আর আপনি এই হোমা লইয়া বইয়া দিছে, গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন নরম টানা আনছে, রুই আনছে। তারপরে আবার আর ফুটাইতে বাতি যাবার কইছে যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনের কাছে ধরো, ফিস মরা বান দিয়া ফালার লোক জ্বালা ধরে। এবার আরে মুরব্বী বেড়ারে ফিস মরা বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, জাতা দিয়া ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে ফড় হয়ে রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও হ্যাঁ সিল্লাম দিছে, সিল্লাম দিছে। পরে ডাক্তারে ইয়ে করেন না, হ্যাঁ বেড়ায় গালাগালি করতেছে ডাক্তার রে, বেড়ায় 300 কতবারই তোর আব্বাটা হাইসি করি নাইয়া আমারে তুই টিপ দেস টের ফেবি কতক্ষণ ফড়ে না সুইটটা লই না তোর আব্বাটা হাইসি করি নাইয়া। এত ডাক্তার এটা সারাসারি এটা হুনাও না ডাক্তারে। ডাক্তারে কষে সারি করতে টিপতে 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 এবারে বুচুর করে যখন জুড়ে টিপটা দিছে দানাটা বুচুর করে বাড়ি হইয়া পড়ছে। এবার কি রুগীর বেআরাম না আরাম? বেআরাম না আরাম?
অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি সেক দিয়া এবার আর ঘুম ফাটাইছে। এখন পরের ডাক্তার এই কাইটটা ফুস দিয়া সার্জনে দানারা বেড়ে এবার করে লাইছে। যারা বিবেকবান মানুষ এখনো তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা বালা না পরেরটা বালা। এবারে দি ব্যথা দিল, ফাইরা লাইলো, সিরা লাইলো, কাটটা লাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যাবার তখন গালাগালি করছে, এবারে ডাক দেওয়া কয় ডাক্তার সব মাপ চাই, মাপ চাই, বিষের যন্ত্রণায় ফোটাফুটি করে লাইছি। তখন আমি আমি যখন বাহির মানে তা আপনি বাহির যদি দূরে ফট করলি তো আপনি কিতা করলেন? আপনি মনে কষ্ট নিয়েন না, এই দেশি মুরগা জব কর। এবার না খাওয়া সারণ যেত না, আপনার হুন্ডা দিয়া নিয়া আপনার হাসপাতালও দিয়ে আইবি। তাইলে ডাক্তার এবার বিবেক ঠাড়াই করবেন পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা? পরেরটা বালা। কারণ পরেরটায় ওই ফুস বেড়ে বার করে আলেছে, আপনার ওই রইছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা ধৈর্য ধৈর্য ফিরে আনন্দ লাগবো, ফোড়া অপারেশন করে দরনাটা বেড়াইয়া বার করে আলাইতে হইব। কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আপনার কারু ফ্রি দিয়ে ওয়াজ যায় কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আপনার যার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম পল্লী চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটাগাঙ্গে হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি তা আমি যেমনি ধরতাম পারছি, সিলিটটা হুজুর এমনি ধরতে পারছে না, ঠিক নিল? কারণ আমরা এক জায়গার মানুষ। আপনারা কেরাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে। সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ করে রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু এখন চিকিৎসা সুবিধা ইনশাআল্লাহ চিকিৎসা চলবো নি রে। সবাই পড়ো আমিন। আচ্ছা, এবার আইও নবীজিরে কইছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো এর কমান যাবনি, বাড়ান যাবনি। তোমার মন মতো হোক আর না হোক, তোমার ভাল লাগুক আর খারাপ লাগুক, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে ফাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফেরের খাতা নাম লেহাই লইবা। তোমরা তে ভালা ভালা বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফসম লড়ছে না, ঠিক কিনা কর? আমরা তো ভালা ভালা বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো শৈলকত্রে বালা আসেনি রে। আমি হজ গিয়া দেখছি বেড়াই কাটে, বেড়াই তুতা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি। এই একটা বেরিয়ে কাটলে এবার মতো ৫-৬ জন বানান যাবো, এইরকম হেমাইরা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উড়ে। এইরকম বেরিয়ে হেমাইরা হেমাইরা বেরিয়ে এই যে বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে। আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ কই এটা আমার দেহার বিষয় না, কাফের যেমন দেখতে হোক তা আরো লাখ সবক, এতে আমার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেথর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেরি হইতে পারে, কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলে? তুমি ভুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকার, তুমি ফেসকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার বুইয়া লইয়া হইতে থাও তুমি, ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেড়া, কিসের এমপি, কিসের উজির নাজির, কিসের উপদেষ্টা, কিসের ফিরসা, কিসের লাটসাপ, বিন্দু পরিমাণের দাম নাই। অন্তরে ভয় বেশি যার, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? শুধু হুমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙ্গের ভাড়ো বাড়ি, আমরা হুমনা এলাকা, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না। আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? শহরে থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না, ঢাকা থাকলে দামি মানুষ হয়ে যায় বিষয়টা এরকম না, এমপি মন্ত্রী হলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টা এরকম না। কত এমপি রে দেখবে হ্যাস ফান দিয়া লাগবো, কত মন্ত্রী রে দেখবা গামছা লাগাইয়া হ্যাস লাগাইয়া নিতে আছে। এবারে চিল্লাই একেবারে ফেরেস্তারা গুলো তো উনি না, আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হ্যাঁ তো অমক চিল্লাম দেয়, ফেরেস্তা মনে করো হয় না বাড়াই দে, ফেরেস্তা বাড়াই দে। কত একটা মনে করছে এটা কইলে তা? এই যে এক হুজুরে যে ওয়াজ করতে আছে,
হুজুর যে স্লিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলেন, পরের হুজুর আইয়া পড়ছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা স্লিপ দিছে, হুজুর ওয়াজ থামায় না, পরে না স্লিপ, লাস্টে পরে ফলাফল জিজ্ঞেস ভাই ছেড়ে দেন, স্লিপ দিতেছি দেখেন না, আমি সাহেব দিতাম, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা স্লিপ দিতে আছে। ওই ফেরেশতাও যদি জাহান্নামে এ ফিডারে ফিডা তো কইছিলাম দা ফেরেশতা আবার খিছে কই কি তারে এতটা সিল্লানি পরে আবার দেশ কীর্তি আপনার আগেরটা বোধ হইছে না লেগে বাড়াই দিতে আছি। সাবধান। তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে? ভুল্লা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামান, মিলছেনি নবী শেষ নবী নি, এটা প্রমাণ পাওয়া গেছে নি, যেহেতু এন্তেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, তো ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আমার শেষ পয়েন্ট। আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার নবীরে পরে চিনিস। কি করলেন আপনারা? এটা বাচ্চাটা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে তো 2টা গেছে। দয়া করে একটা লোক উঠবেন না। পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাখুন যায়। আপনি হুমনার বাসে উঠছেন ডাহাতে, গেট লক। পেশাব ধরছে পরে আপনি কইছেন, কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামান যাবো নি? কন্ট্রাক্টরে কইছে চাকরি যাবো। হ্যাঁ, পেশাব সিফা দিয়ে লইয়া সায়দাবাদেরতে আপনি হুমনা ইয়ে পড়ছে, পেশাব লাগে না। আর মাহফিলও পেশাবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবু রে, কে রে তো তারা উড়ে গিরি আমিন কর। দেখছেন কথাটা একটা বাধা ফুটে গেছে। খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে কারীম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো, আমারে চিন সত্যি আগে? আমরা কই, জি আল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না এদো কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দে আম্মার কথা কই না, আমি দে আব্বার কথা কই না, আমরা মেম্বারের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি দি আমার বউয়ের কথা কই না, আমি দি জিফুতের কথা কই না, আমি দি রাকাতে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ কয়, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক, তোমরা যেটা কইছো আমি খুশি হইছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি, জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন, সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন, কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বাজার হইছে না খুশি হইছে? আবার হুমনার মানুষটি রে সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শূন্য ফেরেশতারা ডাক দেখো,
আমি যেদিন কইসলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই, তোমরা যে কইসলা বানাইয়েন না, ওহন সাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে। সব প্রশংসা বিলে আমার লাগিয়া, বাপও না, বউও না, ঝিও না, ফুতো না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কি এত বেজান না খুশি? আচ্ছা, আল্লাহ খুশি হইয়া সারছে পরে আমি জিজ্ঞাসি, আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো শুনলেন, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতরের দল, আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে, কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই, ঠিক কিনা? আচ্ছা আবার বুঝলাম, আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, ঠিক নি, তোরা মনের থেকে কই সত্যি? আমরা কইছি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন, না তো বাজে তো না, না কি তো না না কি এবার করে খাওয়াইছে দেখতে, এবার স্টেজ হইয়া কথা আরে ভাবটা তো এটি আমিন কর, জুড়ে কর, এখন কথা কনের জায়গায় এটা এবার কি শুধু মানুষ মার হাবা করে না। খেয়াল করে শুনেন মুরব্বী, খেয়াল করে শুনেন, আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। সুবহানাল্লাহ কয় না? এখন প্রমাণ কি? আসো প্রমাণ দেই, সবাই পড়ি। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার মজা করে পড়ি আমরা। হ্যাঁ, আমি এই আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে। এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়া রাখছে আল্লাহ, মনে হয় যেন একটু মধু মাখাই দিয়া রাখছে। জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিডাই বইরা যাইয়া। আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। আমি কই আল্লাহ আর কোন প্রমাণ আসেনি? আল্লাহ কয় আরো প্রমাণ আছে। পড়তা তো চাও না, কোরআন শরীফও তো ঢুকতা চাও না, কত মজার মজার কথা আমি দিয়া রাখছি। আমি ঢুইকা দেখি আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক ডাকো হুমনার মানুষ, ও হুমনার মানুষ মন দিয়া শুনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা যে নরম, প্রমাণ আছে নাকি নাই? গভীর খেয়াল করে শোনো রে ভাই, মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আইসা বইসা থাকবে না। সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই, মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে। ভাই কত মানুষ কত মাহফিল আসে, দিতে পারি না। আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলা মাহফিল আসছে, একটাও রাখার সুযোগ নাই। প্রতিদিন এখানে আসে না, কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না।
কথা কয়টা রাইখা দিও রে ভাই, মাইনা মাইনা চইল।